এমপি উপস্থিত, আমার অত্যন্ত প্রিয় স্যার আইনুল ইসলাম স্যার সহ আমাদের বুয়েটের ভিসি সহ আজকের এই আলোচক এবং আমার সামনে সমবেত বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবচেয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক বিভিন্ন পর্যায়ে উন্মুক্ত আলোচক বৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে সেমিনার বিশেষ করে টেকসই, আমরা ইতিমধ্যে আপনারা নিশ্চয় অবগত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচনে ইস্তেহারও যেমন ঘোষণা করেছিলেন এবং জাগোবাহে তিস্তা বাঁচাই সেই আন্দোলনের সময় কিন্তু উনি সেই শুধু লন্ডন থেকে সে এলাকার মানুষ আশ্বস্ত করেছিলেন যে আমরা সরকার গঠন করলে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তার যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। এবং গত বাজেট অধিবেশন প্রতিটি সেশনে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মন্ত্রী এই বিষয়ে সমস্যারই কিন্তু সেই কথাগুলো বলছেন। ইতিমধ্যেই আমাদের বিজ্ঞ আলোচকের মাধ্যমে নিশ্চয় অবগত হয়েছে যে আমরা 9 সদস্য বিশিষ্ট একটি আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সমন্বয়ে একটি আমরা কমিটি গঠন করেছি, টেকনিক্যাল কমিটি যারা কাজ করছেন এবং সেই টেকনিক্যাল কমিটি আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের মন্ত্রীর সমন্বয়ে আমার 24 সদস্য একটি টিম সে 19 জুন লালমনিরহাট সহ তিস্তার পরে আমরা সফর করেছিলাম এবং সেখানে তারা রিপোর্ট দিয়েছেন। আজকে এই যে আমরা সেমিনারটা এখানে করছি এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবং বুয়েটের সার্বিক তত্ত্বাবধান, এখানে আমাদের বুয়েটের ডিসি স্যার যে কথা বললেন, এখানে একটা বিষয় এখন ক্লিয়ার, আমরা কিন্তু এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সে যে আঙ্গিকে হোক যেভাবেই হোক আমরা কিন্তু বারবার একটা স্লোগান দিয়েছি টেকসই, তাই না? সেটার জন্য আমাদের ব্যবস্থাপনা টেকসই হয়, সেটার জন্য কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের নদী নিয়ে বিশ্বের চায়না, নেদারল্যান্ড, আমেরিকা আরো বড় বড় দেশ তা অনেক ধরনের নদী নিয়ে সফলতা অর্জন করেছে। তো এটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে এই যে আমাদের তিস্তা, সে তিস্তা নিয়ে ব্রিটিশ আমলে সেটা 1937 সালে তারা প্রথম সেখানে পরিকল্পনা শুরু করেছে এই তিস্তা ব্যারেজ বা তিস্তাকে। আজকের সময়ের বিবর্তনে আমরা দেখেছি বিশেষ করে বিগত দিনে যারা সরকারে ছিলেন তারা অনেকভাবেই এই তিস্তা নিয়ে অনেক কথা বলেছেন এবং 1983 সালে কিন্তু যখন একতরফাভাবে ভারত তাদের বিশেষ করে তারা পানি বন্টন করবেন, তারা নিজেরাই বাংলাদেশকে এত পার্সেন্ট দিবেন, তারা এত পার্সেন্ট দিবেন এবং কিছু পার্সেন্ট অবজারভেশন রাখবেন, এই যে পরিকল্পনা শুরু হয়েছে। এরপরে 96 সালে গঙ্গা চুক্তি হয়েছিল, ফারাক্কা চুক্তি হয়েছিল, যেটা আগামী 11 ডিসেম্বর সেই চুক্তি শেষ হবে। সেই সময় 2011 সালে একই ধরনের একটি চুক্তি কিন্তু বাংলাদেশের সঙ্গে তিস্তা নিয়ে হওয়ার কথা ছিল। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন কারণে, যেখানে আমাদের আইন স্যার বলেছেন যে আমাদের সরকারের কোনো সমস্যা ছিল দুই দেশের, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারদের মতপাক্ষের কারণে হয়তো হয় নাই। তা আমরা ইতিমধ্যে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমরা সভা পরামর্শ করেছি। আমরা এই যে তিস্তা টেকসই ব্যবস্থাপনা বাস্তবায়নের পাশাপাশি সেইখানে আমরা ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তির জন্য আমরা একটা চুক্তি করতে পারি,
সে বিষয়ে আমরা আমাদের যারা এই বিষয়ে টেকনিশিয়ান আছেন, যারা কাজ করেন, তাদেরকে সমন্বয়ে আমরা কাজ করব। আর ইতিমধ্যেই আমি শুধু বলতে চাই যে এইখানে যে আমাদের বিশেষ করে তিনজন আলোচক যারা কিনোট এখানে পরিবেশন করেছেন, সেই পরিবেশের প্রেক্ষিতে আপনারা অনেকগুলো বিষয় একমত হয়েছে, অনেকগুলো বিষয়ে দ্বিমত পোষণ করছে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে সেই সারসংক্ষেপটা বের করতে চাই, যেটা এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেন সঠিক সময় সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যার মধ্য দিয়ে তিস্তা পারে শুধু 1 কোটি মানুষ নয়, আজকে তিস্তা পরিকল্পনা, তিস্তা আন্দোলন কিন্তু শুধু ওই 5টি জেলায় নয়, আজকে বা রংপুর ডিভিশন নয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তিস্তা আন্দোলনটা এবং তিস্তার প্রয়োজনীয়তা এবং তিস্তা ব্যারেজ বা যেভাবে আমরা সেটাকে ঘোষিত করি না এখন সেই জায়গায় চলে গেছে বাস্তবায়ন প্রয়োজন। কাজেই